আজ শুরু বারুণী মেলা। ভাগবত পুরাণে কথিত আছে যে কোনো এক সময় ভারতবর্ষে সাগর বংশ নামে একটি রাজবংশ ছিল। কপিল মুনির বংশের সেই 60,000 রাজপুত্র আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়। তবে তাদের মুক্তির পথ হিসেবে তিনি জানান, যখন মা গঙ্গা ব্রহ্মার কুন্তল থেকে বেরিয়ে ধরাধামে প্রবাহিত হবেন, তখন মা গঙ্গার পুণ্য স্পর্শে তাদের আত্মার মুক্তি ঘটবে। মুনির কথা মতনই সেই 60,000 রাজপুত্রের বহু উত্তর পুরুষ গঙ্গাকে মর্তধামে আনবার জন্য কঠোর তপস্যা করেন, কিন্তু তাদের কেউই সফল হতে পারেনি। সাগর বংশের শেষ রাজপুত্র ভগীরথ কঠোর তপস্যা করে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসেন এবং পূর্বপুরুষদের আত্মার মুক্তি দেন। এই দিনটিকে হিন্দুরা গঙ্গা বারুণী রূপে পালিত করে আসছে। কোচবিহার জেলা দিনহাটা মহকুমার অন্তর্গত বুড়িরহাট অঞ্চলের মাঝ দিয়ে একসময় বয়ে চলা একটি ছোট নদীকে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কিছু সময় পরেই এই এলাকার দেবেন্দ্রনাথ রায়ের মতন কিছু ব্যক্তির উদ্যোগে গঙ্গা বারুণী মেলার যে শুভ সূচনা হয়েছিল তা আজও চলে আসছে। তবে সেই নদী আজ প্রশাসনিক এবং জনসাধারণের উদাসীনতায় শুধু স্রোত নয়, পথও হারিয়ে ফেলেছে। বর্ষার সময় শুধু মৃত নদীটি জেগে উঠে অতীত যৌবনের ইঙ্গিত দেয় মাত্র। বর্তমানে এই হারিয়ে যাওয়া নদীর পাশে বুড়িরহাট প্রাণেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে গঙ্গা বারুণীর এই মেলা হয়ে চলেছে। পূর্বে বুড়িরহাটের এই মেলাটিতে সকাল থেকেই পুণ্যার্থীরা পুণ্য স্নান, সখাসখি পাতানো, শ্রাদ্ধ তর্পণ করার জন্য ভিড় করতেন এবং সন্ধ্যায় মেলায় রকমারি দোকানপাট থেকে কেনাকাটা করে শেষে ভুরিভোজ করে বাড়ি ফিরতেন। তবে এখন সবকিছু সেরকমই থাকলেও নদীটিতে জল না থাকায় সকালবেলায় পুণ্যার্থীদের ভিড় এখন আর হয় না। অনেকদিন থেকে চলে আসা ঐতিহ্যের কথা মাথায় রেখেই মেলাটি শুধুমাত্র বিকেল বেলা থেকে জমে উঠতে থাকে। বুড়িরহাট শুধু নয়, আশেপাশের অন্যান্য এলাকা থেকেও আসা মানুষের পদচারণে বুড়িরহাট প্রাণেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ গঙ্গা বারুণী মেলার দিন ভরে উঠে সম্প্রীতির এক সুন্দর ছবি এঁকে দেয়। এবছর থেকে এই মেলা দুদিন হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সাথে তৈরি হয়েছে সাংস্কৃতিক মঞ্চ। এই মঞ্চে প্রতিদিন স্থানীয় এবং বহিরাগত শিল্পী দ্বারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বিগত বছরের থেকে প্রায় দ্বিগুণ সংখ্যক দোকানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সন্ধে নামতেই ভিড় জমতে শুরু করেছে মেলায়। মেলার পরিচালনায় রয়েছে বুড়িরহাট প্রাণেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা। যে জনগণের চাহিদা, প্রত্যেক বছর একদিন করে হয় এই মেলা, কিন্তু এবছর 2 দিন করা হয়েছে এলাকার লোকের চাহিদার জন্য। যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই পরীক্ষাগুলো এখন নেই, মানুষের কাজেরও একটু ফাঁক টাইম পড়ে গেছে, তার জন্য মেলাটা এবার 2 দিন করা হচ্ছে। সঙ্গে আমাদের বিচিত্রা অনুষ্ঠান আছে, আমাদের লোকাল কিছু শিল্পী থাকবে, আমাদের যারা আমাদের এত এরিয়ার সেই শিল্পীগুলো থাকবে। তাছাড়াও আসাম, এদিকে শিলিগুড়ি, কামাখ্যাগুড়ি, এদিক থেকে আমাদের ভাওয়াইয়ে থেকে শুরু করে বিভিন্ন বেতার, দূরদর্শনের শিল্পী ওরা আসবে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এই জন্য আমরা কমিটির সঙ্গে আলাপ করে চিন্তা ভাবনা করলাম যে তাহলে মেলাটা 2 দিনেই থাক। দোকান সংখ্যা কি বৃদ্ধি পেল? প্রতি বছরের যে দোকান ছিল তার থেকে এবার দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। কারণ আপনি একটু লক্ষ্য করেন, দেখবেন যে প্রতি বছরের মেলায় যে দোকানগুলো থাকে তার থেকে এবারে তার ডবল দোকান এবারে এসছে। কারণ এখানে মেলাটা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হয় জন্য এলাকার সমস্ত নাগরিক এই মেলা কমিটিকে সাপোর্ট করে। বিশেষত এখানে বুড়িরহাট প্রাণেশ্বর উচ্চ বিদ্যালয়ের যারা মাধ্যমিক দিয়ে প্রাক্তন হয়ে যায় সেই ছাত্রগুলো বিশেষত এই মেলা করে। লোকাল প্রশাসনিক হিসেবে আমরা থাকি, মানে সবার ঐকান্তিক প্রচেষ্টায় এই মেলাটি এই বুড়িরহাট প্রাণেশ্বর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।